হারাম সহবাস লজ্জা নয়, জানা জরুরি। যেসব অবস্থায় নিজের স্ত্রীর সাথে সহবাস করা হারাম, যেসব মাসালাগুলো বিয়ের আগেই জানতে হবে। আমরা জানি নিজ স্ত্রী ও অধীনস্থ দাসী ব্যতীত অন্য কারো সাথে সহবাসে লিপ্ত হওয়া হারাম, কিন্তু বর্তমান সময়ে দাসীর প্রচলন নেই, অতএব এটা বর্তমানে গ্রহণযোগ্য নয়। অথচ আমরা অনেকেই জানি না যে এমন কিছু সময় ও পন্থা রয়েছে যে সময় ও পন্থায় নিজ স্ত্রীর সাথেও সহবাসে লিপ্ত হওয়া হারাম। ইসলামে যে সময় ও পন্থায় নিজ স্ত্রীর সাথেও সহবাস করা হারাম তা নিম্নে প্রদত্ত হল। ১. হায়েজ ও নেফাস অবস্থায়। অনেক দিন সম্পর্কে অজ্ঞ ব্যক্তিরা স্ত্রীর হায়েজ অবস্থাতেও সহবাসে লিপ্ত হয়, অথচ হায়েজ অবস্থায় সহবাসে লিপ্ত হওয়া সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিয়্যি কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিয়্যি ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফা'তুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অর্থাৎ, আর তারা আপনাকে জিজ্ঞাসা করে হায়েজ অথবা ঋতু সম্পর্কে, বলে দিন এটা অশুচি বা কষ্ট, কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো। ততক্ষণ পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে, যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। সূরা বাকারা ২২২ নং আয়াত। এমনিভাবে কোনো মহিলার সন্তান ভূমিষ্ঠ হবার পর যে কয়েকদিন ব্লাড অর্থাৎ রক্ত আসে, এই দিনগুলোকে নেফাস বলে। এর সর্বোচ্চ মেয়াদ ৪০ দিন, কমের কোনো নির্ধারিত মেয়াদ নেই। এই নেফাস চলাকালীন সময়গুলোতেও স্ত্রী সহবাস করা হারাম, অথচ অনেকেই না জানার কারণে এই সময়ে সহবাসে লিপ্ত হয়, যা হারাম। অবশ্য হায়েজ ও নেফাস অবস্থায় সহবাসে লিপ্ত না হয়ে স্ত্রীর নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ বাদ দিয়ে বাকি অঙ্গ দিয়ে উপভোগ করা জায়েজ আছে, কিন্তু নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশে উপভোগ গ্রহণ করা সম্পূর্ণ হারাম। ২. রোজা অবস্থায়। রমজানের রোজা অবস্থায় স্ত্রী সহবাস হারাম, কেননা রোজা হচ্ছে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ফজর হতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও যৌন সঙ্গম হতে বিরত থাকার নাম। কেউ যদি রোজা অবস্থায় সহবাস করে তাহলে সে অনেক বড় পাপে লিপ্ত হবে, তার রোজা ভেঙে যাবে এবং তাকে অনেক বড় কাফফারা দিতে হবে। ফাতহুল বারী 4/132। তবে রমজানের রাতের বেলা অর্থাৎ ইফতার থেকে নিয়ে সাহরি পর্যন্ত সহবাস করা সম্পূর্ণরূপে জায়েজ। আল্লাহ তাআলা বলেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম, অর্থাৎ আর সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। সূরা বাকারা ১৮৭ নং আয়াত। আর নফল রোজা অবস্থায় সহবাস করে ফেললে কোনো কাফফারা নেই, তবে রোজা ভেঙে যাবে। কাজেই স্বামীর উচিত ধৈর্য ধারণ করা, রাত পর্যন্ত অপেক্ষা করা। ৩. স্ত্রীর পিছনের রাস্তায় অর্থাৎ মলদ্বারে সহবাস। অনেক বিকৃত মানসিকতার মানুষ হালাল প্রন্থা ছেড়ে স্ত্রীর মলদ্বারে সহবাসে লিপ্ত হয়। ইদানিং পশ্চিমা ইতর শ্রেণীর মানুষদের কালচার মুসলিম সমাজেও ছয়লাভ হচ্ছে, অথচ এটি একটি অতীব নোংরা ও নিকৃষ্ট কাজ। এই কাজটি তো হারামই, এমনকি কাজটি নাবিজির ভাষায় কুফুরির নামান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা হাইযন আও ইমরাআতান ফি দুবুরিহা আও কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, অর্থাৎ যে ব্যক্তি কোনো ঋতুবতীর সাথে মিলিত হয় কিংবা কোনো মহিলার পায়ুপথে সঙ্গম করে অথবা কোনো গণকের নিকটে যায়, নিশ্চয়ই সে মুহাম্মাদের উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করে। তিরমিজিতে হাদিস যার নম্বর ১৩৫, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর ৬৩৯, মুসনাদে আহমদ হাদিস নম্বর ৯২৯০। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতামরাআতাহু ফিদ্দুবুরি, যে ব্যক্তি তার স্ত্রীর পায়ুপথে সহবাস করে আল্লাহ তার দিকে তাকাবেন না। তিরমিজিতে হাদিস যার নম্বর ১১৬৫।
আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালউনুন মান আতামরাআতাহু ফি দুবুরিহা, যে ব্যক্তি স্ত্রীর সাথে নিতম্বে সহবাস করে সে লানপ্রাপ্ত। আবু দাউদ, হাদিস নম্বর 2162। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র তথা হালাল পন্থা অবলম্বন করার তাওফিক দান করুন। দ্বীন ইসলাম বুঝে সেই অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।